আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো ইন্টিজার ডিভিশন সম্পর্কে। ইন্টিজার ডিভিশন, এখন দেখেন ইন্টিজার ডিভিশনের সিম্বলটাকে আমি আপনাদেরকে দেখাই। সেটা হলো আমি বলেছি যেটা হলো ল্যামডা, সেটা ল্যামডা। তারপরে দেন আপনারা একবারে ট্যাবের উপরে, কিবোর্ডের ট্যাবের উপরে এবং দেখতে পাবেন এসকেপের নিচে যে বাটনটা আছে সেটাই কিন্তু হলো যে ল্যামডা, দেন আপনি ব্যাকস্ল্যাশ, এটা হলো ল্যামডা। এখন এটার কাজ কি এবং আমাদের ভাগের কাজ কি? আমি প্রথমে ভাগটা রেখেছি, সেম ভাগটা অ্যাজ ইউজুয়াল রেখেছি, যেটা সেটাই থাকুক, সমস্যা নাই। জাস্ট এখানে আমি আরেকটা নিয়ে নিচ্ছি, সেটা হলো আরেকটা ভেরিয়েবল এখানে আমি ডিক্লেয়ার করতেছি, সেটা হলো ধরেন ইন্টিজার। কারণ কেন ইন্টিজার ব্যবহার করছি সেটা আমি পরে এক্সপ্লেন করতেছি। ডি নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এ, তারপরে ল্যামডা, দেন ব্যাকস্ল্যাশ, দেন আমি এখানে দিয়ে দিচ্ছি বি, দেন এখানে আমি প্রিন্ট করতেছি, প্রিন্টে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম সি। এখন দেখেন এখানে কেন আমি সি নিলাম, কারণ এটা তো আমি ইয়ে করলাম, এটাকে আমি ভাগ করছি, তার মানে উপরেরটা ভাগ করলাম, দেন আমি ডাবল হিসেবে ডিক্লেয়ার করলাম, এখানে আমি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করলাম। কেন করলাম? অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে, আমি বলছি কেন করছি। কারণ আমি এখানে যে ভাগ করছি সেটা রিটার্ন করবে ডাবল টাইপের ভেরিয়েবল, ডাবল টাইপের ভ্যালু রিটার্ন করবে। সেই জন্য আমার মানে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। সে আসলে কি খেতে চাচ্ছে, কাকে, তারা আমি কিভাবে আপ্যায়ন করব সেটা আমার মাথায় রাখতে হবে। একজন বিসিএস ক্যাডারকে আমরা কিভাবে আপ্যায়ন করবো আর একজন কাজের লোককে আমরা কিভাবে আপ্যায়ন করবো সেটা আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। কারণ আমার যে ভাগ করছে সে আসলে চাচ্ছে যে তাকে আমি ইন্টিজারে রাখতে পারবো না, তাকে আমি রাখতে হবে একটা ডাবল টাইপের ভেরিয়েবলে, তাকে আমি কখনোই একটা ইন্টিজারে রাখতে পারবো না, সেটাই সে বুঝাতে চাচ্ছে। এই জন্য আমি ডাবলটা ডিক্লেয়ার করলাম। এখানে আমি কেন ইন্টিজার ডিক্লেয়ার করলাম সেটার বিষয়টা হলো, আপনি এখানে যে এই যে আমরা ল্যামডা এবং ইয়া করলাম, ব্যাকস্ল্যাশ দিলাম, এটার মূলত কাজটা হলো ইন্টিজার ডিভিশন। এটা আমি বলেছি যেটা রিটার্ন করবে একটা ইন্টিজার সংখ্যা, সে কিন্তু আদারওয়াইজ অন্য যে দশমিকযুক্ত যে সংখ্যাটা আছে সেটা অ্যাভয়েড করবে, সেটা আমার রিটার্ন করবে না, ঠিক আছে? এই জন্য আমি এটাকে ইন্টিজারে ভেরিয়েবলে স্টোর করেছি, কারণ তার রিটার্ন টাইপটা হলো ইন্টিজার সংখ্যা, তার রিটার্ন টাইপ ডাবল না। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, একটু আউটপুটে খেয়াল করবেন, প্রিন্ট আসলে সি না, প্রিন্ট হবে এখানে ডি, আমি মিস্টেক করেছি। তাহলে এখন আমি রান করি, দেখেন প্রথমবারে আমার আউটপুট এসেছে 3.333, কিন্তু সেকেন্ড আউটপুটটা যদি একটু লক্ষ্য রাখেন আপনারা, সেকেন্ড আউটপুটটা দেখতে পারেন অনলি 3 এসেছে। কারণ বাকি যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এগুলা কিন্তু আমার অলরেডি সে ইগনোর করেছে। কারণ কেন ইগনোর করেছে, আমি এখন টিল্ডা এবং ব্যাকস্ল্যাশ ইউজ করেছি, সেটা হলো ইন্টিজার ডিভিশন। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রিমাইন্ডার সম্পর্কে।